ফোনে দেখছিলাম দেশের বর্তমান পরিস্থিতি, দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। সো এইসব দেখে একটা চিন্তা আসলো মাথায়, যেহেতু আমি স্পোর্টস লাভার, আমি খেলাধুলা দেখতে পছন্দ করি। সো আমরা যারা বাংলাদেশের ফুটবল ফলো করি সবাই জানি যে 13 তারিখ আমাদের একটা ম্যাচ রয়েছে নেপালের অ্যাগেনস্টে। আবার এটাও সবাই জানি যে 13 তারিখ দেশে কি হতে চলেছে। সো এই জন্যই মূলত আজকে কথা বলা। 13 তারিখ বাংলাদেশের ম্যাচটা হবে ন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচটা সন্ধ্যাবেলায় হবে। আর 13 তারিখে লকডাউনের ডাক দিয়েছে একটা দল। সো যার জন্য আমার যে জায়গায় কনসার্ন সেটা হচ্ছে, আপনারা রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেন আমাদের দেশের স্পোর্টস অথবা যার স্পোর্টস দেখতে আসবে যেসব দর্শকরা, বিশেষ করে আপনারা এইটা লক্ষ্য রাখবেন যেন কোনো প্লেয়ার আপনাদের এই রাজনৈতিক হামলার শিকার না হয়। আমাদের দেশের স্পোর্টস বিশেষ করে ফুটবল আস্তে আস্তে আগাচ্ছে। সো আমরা এমন কিছু করব না যেন আমাদের ফুটবলের ক্ষতি হয়, ফুটবলারদের ক্ষতি হয় এবং খেলা দেখতে আসা দর্শকদের ক্ষতি হয়। সো আপনারা রাজনীতি করেন, রাজনীতির জায়গায় রাখেন, স্পোর্টসে যেন কোনো আঘাত না আসে সেদিকে খেয়াল রাখবেন। এএফসি এশিয়া কাপের বাংলাদেশের লাস্ট ম্যাচ, ইভেন বাংলাদেশের এই বছরের লাস্ট ম্যাচ হতে চলেছে, সেটা ইন্ডিয়ার এগেনস্টে। সো ইন্ডিয়া আসার আগে নেপালের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, বাট সেটা প্রস্তুতি হিসাবেই বলা যায় আর কি। সো সেই ম্যাচ খেলার জন্য অলরেডি হামজা চৌধুরী, সমিত সোম সবাই দেশে চলে আসছে। কিন্তু নেপাল এবং ইন্ডিয়া ম্যাচে আমরা একজনকে মিস করব, ফাহমিদুল ইসলাম। পরপর দুইটা ম্যাচে ফাহমিদুল হলুদ কার্ড পাই, যার জন্য ফাহমিদুলকে আমরা এই দুইটা ম্যাচে দেখতে পাবো না। কিন্তু আমাদের জন্য সুখবর হচ্ছে আমরা কিউবা মিচেলকে পাচ্ছি এবারের টিমে। সো কিউবা মিচেল বাংলাদেশে আসার পরে ন্যাশনাল টিমের হয়ে এখনও খেলতে পারে নাই, ডেবুর অপেক্ষায় আছি আমরা সবাই। সো বাংলাদেশের সামনে যে দুইটা ম্যাচ আছে 13 তারিখ এবং 18 তারিখ, দুইটা ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা।